আইন জগতের প্রবাদ পুরুষ, লক্ষ লক্ষ টাকা দান করে দানবীর নামে খ্যাতনামা হয়ে আছেন যিনি দুইবারের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেই স্যার রাসবিহারী ঘোষের শুভ জন্মদিন আজ 23শে ডিসেম্বর শনিবার। এই মহান মানুষটির জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে তোরকোনা পদ্মপুকুর ফুটবল ময়দানে স্যার রাসবিহারী ঘোষ স্মৃতি স্মরণে শনিবার থেকে 6 দিনব্যাপী শুরু হলো সাংস্কৃতিক ও কৃষি মেলা। শনিবার দুপুর নাগাদ স্যার রাসবিহারী ঘোষের প্রতিকৃতি সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি গোটা তোরকোনা গ্রাম পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণকারী কচিকাঁচা সহ সকলের ধ্বনিতে উচ্চারিত হয়, স্যার রাসবিহারী ঘোষ, তোমায় আমরা ভুলিনি, ভুলব না। রাসবিহারী, তুমি ফিরে এসো। দানবীর রাসবিহারী ঘোষ অমর রহে। আজ শনিবার মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী চুমকি চৌধুরী। স্যার রাসবিহারী ঘোষ স্মরণে 179তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজির হয়েছিলেন স্যার রাসবিহারী ঘোষের প্রপুত্র চন্দ্রচূড় ঘোষ, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, খণ্ডঘোষ থানার ওসি রাজেশ মাহাতো, কৈয়র গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মণ্ডল, সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবযানী রায়, তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শামসুন্দর সেন, শেখ শফিকুল ইসলাম, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, সমাজসেবী উৎপল রায়, তপন কুমার ঘোষ, মির্জা জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্যার রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক পঞ্চানন দত্ত, স্যার রাসবিহারী ঘোষ স্মরণ মেলা উৎসব কমিটির সভাপতি প্রভাত সরকার, স্যার রাসবিহারী ঘোষ স্মরণ মেলা উৎসব কমিটির সম্পাদক মুন্সি মনিরুল ইসলাম ওরফে রিপন সহ অন্যান্যরা। স্যার রাসবিহারী ঘোষ স্মরণের এই সাংস্কৃতিক এবং কৃষি মেলা তার একটা অনবদ্য জায়গা পেয়েছে। বিশিষ্ট সমাজসেবী আমাদের সঙ্গে পথ হাঁটছেন শ্রী মানুষকে ভালোবাসতে পারলে আমরা কোনোদিন বড় হতে পারি না। दीपोहरतु मे पापं दीपज्योति नमस्तुते शुभकरतु कल्याणं। আর রয়েছে মাননীয় তপন কুমার। মানে স্যার রাসবিহারী ঘোষের স্মৃতি রক্ষার্থে যে মেলা, সেখানে আমি উদ্বোধনে আসবো। আমি নিজেকে ধন্য ব্লেস যে এটার জন্য আসতে পেরেছি। তা আমার খুব ভালো লাগছে। আর আমার একটা জায়গায় যেতে হবে, আমার বেশিক্ষণ সময় নিয়ে অনেকটা আমার দেরি হয়ে গেছে। তা বলবো যে সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর আসছে, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আরও কি মিষ্টি করে ঘোষণা করছিল, এত ভালো লাগছিল যে আবার যদি ওর সঙ্গে কোনো সময় দেখা হয়, ওই দিকে নিশ্চয় আগে দেখা হয়েছিল, তা ভীষণ ভালো করে বলছিল। তার সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। যদি বুঝতে পারি না বলা কথা, যদি শুনতে পারি না কথা, যদি শুনতে পারি তবে করিনি তো ভুল। আমি এক চুল, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার।
আমায় তুমি সাজিয়ে নাও তোমার মনের মতো করে, আমায় তুমি সাজিয়ে নাও তোমার খুশি দূরে শাড়ি আমায় তুমি পরিয়ে দাও তোমার মনের মতো করে, আমায় তুমি সাজিয়ে নাও। আজকে তুমি গান গাইতে পারবো না, তুমি এমনি এমনি খেয়ে নাও। কেন? সেদিন যখন তুমি ব্যারিস্টার ডেকেছিলে আমি খুব কান্নাকাটি করেছিলাম, কিন্তু দেখো কাল যখন আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি একদম কাঁদবো না। তোমার সঙ্গে এখানে দেখা না হলো তো অফিসে তো তোমার সঙ্গে দুবেলা দেখা হবে। আমি রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে ঢুকিয়ে দেবো। বাবাকে তো কেউ যেতে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু বিশ্বাস করো এভাবে গালে চুন কালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে আমি স্বপ্নেও ভাবতে পারি না। অনেক 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 ধন্যবাদ সবাই। অন্তর থেকে এই তিন মহাপুরুষকে আমাদের দক্ষিণ দামোদরে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি নিজেকে ধন্য মনে করি যখনই ওনাদের কোনো স্মৃতি প্রজড়িত কোনো ব্যাপারে আমার কোনো আসার সুযোগ হয়। আর এখানে তো উনি শৈশব কাটিয়েছেন, সেই জন্য আমার আরও খুব অনুভূতিটা আরও খুব তীব্র। ওনার মতন মানুষ তাদের জীবনী নিয়ে আলোচনা করলেও আমার মনে হয় যে সুগন্ধি বেরোয়, তাতে অনেক মানুষ অনুপ্রাণিত এবং যুব সমাজ নিশ্চয়ই প্রভাবিত হয়। তিনি এই ধরনের কঠিন পরিস্থিতির ভেতর থেকে দেশের শ্রেষ্ঠ মহাবিদ্যালয়ে এত কষ্ট করে গিয়ে পড়াশুনো করে প্রত্যেকটা পরীক্ষাতে ফার্স্ট হয়েছেন, স্বর্ণপদক পেয়েছেন এবং তার দেখানো পথে পৃথিবীর সব আইনজীবীরা আজকে অনেক অনুসরণ করছে। সেখানে আমাদের এই দক্ষিণ দামোদরের যুবক যুবতীরা তারা যে তাকে প্রণাম করে স্মরণ করে তার পথ অনুসরণ করবেন এবং তাতে সমাজ আরও বেশি সমৃদ্ধ হবে। আমার নিজের যেখানে আমি জনসংযোগ করি সেখানে আমার টেবিলের উপরে, টেবিলের পেছনে আছে আমি আমার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি, আর সামনে আছে রাসবিহারী ঘোষ আর রাসবিহারী ঘোষের দুটো স্ট্যাচু। অনেকে দুঃখের বিষয়, অনেকে চেনেন না, সেই জন্য আমার কাছে যারা আসেন তারা দেখেন যে আমার উপরে এই দুজন মহামানুষের কতটা প্রভাব। এই ব্যাপার আমি ছোটবেলা থেকে ওয়াকিবহাল আছি। তারপর এই 10-15 বছর আমাকে এনারা রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটি আমাকে ডাকে, পঞ্চানন দত্ত মহাশয়ের সবাই স্কুল থেকে, তপন চক্রবর্তী মহাশয় ডাকেন ওই তর্কনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে। তা আমি খুবই ওয়াকিবহাল, আমি এবং আমার পরিবারের সবাই খুবই খুশি যে এনারা, যেটা কলকাতায় হচ্ছে না, এনারা এই গ্রামে রাসবিহারী গ্রামে ওনার স্মৃতিটাকে টিকিয়ে রেখেছেন। কিছু লোক জানছেন, অনেক ভুল ব্যাপার আছে, লোকে রাসবিহারী ঘোষকে মিলিয়ে ফেলে। কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ যে রাসবিহারী ঘোষের নামে, লোকে ভাবে রাসবিহারী বোসের নামে। যদিও রাসবিহারী বোসের নামেও আছে আমাদের কলকাতায় ক্যানিং স্ট্রিটটা, ওটা বিপ্লবী রাসবিহারী বসু সরণি ওই আছে। কিন্তু আপনারা যে এটা করছেন অনেক 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 ধন্যবাদ। ওনার স্মৃতি রক্ষা করে যাচ্ছেন, লোকে অন্তত গ্রামের লোকেরা ওনাকে জানবেন। উনি জন্মেছিলেন এইখানেও না, ওনার খণ্ডঘোষ, আমরা হলো অরিজিনালি খণ্ডঘোষ। আমার ঠাকুরদা জ্যাঠামশাই হচ্ছে স্যার রাসবিহারী ঘোষ। হ্যাঁ, রাসবিহারী ঘোষ। তো আমি তো তাহলে বলতে গেলে ওনার পরের ভাই স্যার বিপিন বিহারী ঘোষের বংশধর। তো আপনারা যে রাখছেন এটা আমি খুবই খুশি। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো মেলা হয়েছে। আমার নাম ডক্টর চন্দ্রচূড় ঘোষ। ডক্টর চন্দ্রচূড় ঘোষ স্যার রাসবিহারী ঘোষের পরের ভাই স্যার বিপিন বিহারী ঘোষের নাতির ছেলে, প্রপৌত্র যেটা বাংলায় বলে। সংস্কৃতি কৃষি মেলা এবছর আমাদের 25তম বর্ষ, মানে রজত জয়ন্তী বর্ষ। স্যারের 179তম জন্মবার্ষিকীতে আমাদের এই মেলা আজকে আমাদের 23শে ডিসেম্বর শুভ উদ্বোধন হলো। 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই মেলায় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী আমাদের মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের গ্রামের
কাছের মানুষ বিধায়ক জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি মহাশয় এবং রায়না বিধানসভার বিধায়িকা মাননীয় সম্পা ধারা মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মীর শফিকুল ইসলাম মহাশয়, কৈর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সাজান মণ্ডল মহাশয় এবং উপপ্রধান টুম্পা বাগ থেকে শুরু করে আমাদের স্যার রাসবেরি ঘোষের বংশধর চন্দ্রচূড় ঘোষ মহাশয় থেকে শুরু করে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের খণ্ডঘোষ থানা ওসি বাবু রাজেশ মাহাতো মহাশয় থেকে শুরু করে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মেলায় উপস্থিত ছিলেন। আজকে উদ্বোধন কে করলেন? আজকে মেলার উদ্বোধন করলেন চলচ্চিত্র অভিনেত্রী চুমকি চৌধুরী। কি অনুষ্ঠান থাকছে? আমাদের প্রত্যেকদিন বিকাল 4টা থেকে লোকাল নৃত্য থেকে শুরু করে এবং লোকাল সঙ্গীত এবং প্রত্যেকদিন আমাদের মূল মঞ্চ সন্ধ্যা 7:30 থেকে 10টা পর্যন্ত। যেমন আজকে আপনার আছে কলকাতা কুন্তল ব্যানার্জি, আগামীকাল সারেগামা খ্যাত স্বর্ণালী ঘোষ, 26 তারিখে টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন এবং 26 তারিখে আছেন আমাদের জুনিয়র কুমার শানু এবং 27 তারিখে সারেগামা খ্যাত অহনা সামন্ত এবং শেষের দিন আমরা রেখেছি 28 তারিখ যেটা রেখেছি প্রভাস অপেরার অনেক ব্যানার্জি মৌসুমী চ্যাটার্জি অভিনীত যাত্রাপালা রূপের রানী চোরের রাজা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুন্সি মনিরুল ইসলাম রিপন, আমি মেলা কমিটির সম্পাদক।